হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকের এই দিনটা ছিল বুধবার, ওই 14 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন। ওই আগের ব্লগে আপনাদেরকে বললাম না, একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আর কি বাড়িতে আসলাম। আর এটাই হচ্ছে আমার বাড়ি। আর আমার বাড়িতে আমরা অনেকজন সদস্য, ওই অনেকটা যৌথ ফ্যামিলির মতন। প্রতি বছর শীতকাল আসার আগে অনেক গাঁদা ফুলের গাছ লাগাই, ওই বাগান করে ফেলি। আর এবছর যেহেতু উঠোনের মাঝখানে একটা ফার্ম হয়েছে, ওই জন্য আর লাগানোর জায়গা পাইনি। তবুও যেখানে একটু একটু জায়গা পেয়েছি সেখানেই লাগিয়ে দিয়েছি গাঁদা ফুলের চারা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কোথায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটা আগে আপনাদেরকে দেখাই। আর আজকের ব্লগটা না খুব একটা বড় করব না, ওই 5 থেকে 7 মিনিটের মধ্যেই রাখবো। ওই জাস্ট শুধু কোথায় ঘুরতে গেছিলাম সেটাই দেখাবো আর কি। সরস্বতী পুজোর দিনকে তোমাদেরকে বলছিলাম না, ওই একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল ইছামতি নদীর ধারে। তো সেখানে তো গন্ডগোল হওয়ার জন্য গেলাম না, তো বাড়ি চলে আসছিলাম। আর বাড়িতে আসার সময় রাস্তায় বদ্দা ভাই আর দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। আর ওদের সাথেই আর কি আসলাম আমাদের এই মাঠের দিকে ঘুরতে। আমার অবশ্য ঘুরতে আসার ইচ্ছা ছিল না, ওই মেয়েকে একটু আগে শাড়ি পরিয়েছিলাম, বায়না করছিল ঘুরতে যাওয়ার জন্য, তো ওর জন্যই আর কি মাঠের দিকে ঘুরতে আসা। আর এখানে আমাদের জমিও ছিল, তাই ভাবলাম যাই ঘুরেও আসি আর আমাদের জমিতে কেমন শস্য হয়েছে দেখেও আসি। এই যে পালং শাক গাছটা দেখছো, এটা হলো ওই দিদি ভাইরা ওই ঘর করার জন্য ভিট করে রেখেছে, তার মধ্যেই খানিকটা সবজি বাগান করে রেখেছে। ওই পালং শাক, বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, এইসব। সেখান থেকে আর কি 2-3টে গাছ তুলে নেওয়া হলো, অনেকটা বড় বড় হয়ে গেছিলো গাছগুলো। আমার শ্বশুর বাড়িতে ওই সরস্বতী পুজোর পরের দিনকে ষষ্ঠী আছে, ওই শীতল ষষ্ঠী, অনেকে আবার গোটা ষষ্ঠীও বলে। তো সেই ষষ্ঠীর জন্যই আর কি পালং শাক, বেগুন এসব তোলা হচ্ছিল। ওই যে বদ্দা ভাড়া করেছে বলে বাজার থেকে আর কিনতে হলো না, আর সবজিটাও টাটকা টাটকা পেয়ে গেলাম। আর আমার বিয়ের প্রথম কয়েক বছর আমার শ্বশুর মশাইকে দেখেছিলাম আমাদের এই জমিগুলোতে সবজি চাষ করতে, আর আমার তো খুবই ভালো লাগতো। আর যেহেতু আমার বাপের বাড়িতে কোনো চাষের জমি নেই, তো বিয়ের প্রথম আমি একটু মাঠের দিকে ঘন ঘনই ঘুরতে আসতাম ওই সবজির বাগানগুলো দেখতে। আর এখন তো শ্বশুর মশাইয়ের বয়স হয়ে গেছে বলে বেশ কয়েক বছর হয়েছে সবজির চাষটা বন্ধ হয়ে গেছে। এখন ওই সর্ষে, পাট আর ধান চাষটাই হয়, তো সেই জন্যই আর কি মাঠের দিকে আসাটাও বন্ধ হয়ে গেছে। ওই মাঝে সাঝে টুকটাক আসি ঘুরতে। ছোটবেলা থেকেই আমার একটু গ্রাম্য পরিবেশটা বেশ ভালো লাগতো। যেহেতু আমার বাপের বাড়ি অশোকনগর, ওই অনেকটা শহর ছোঁয়া আছে। আর আমার ঠাম্মা বাড়িটা একেবারেই একদম গ্রামের দিকে। তো ঠাম্মা বাড়িতে যখন ছোটবেলায় ঘুরতে যেতাম না, অনেক দিন করেই থেকে আসতাম, বাড়ি আসতে ইচ্ছেই করতো না। ওই যে বলে না, যে যেটাকে মন থেকে চায়, মন থেকে ভালোবাসে, সে সেটা পেয়ে যায় কপালে থাকলে। আমারও তাই হয়েছে। কিন্তু আমার শ্বশুর বাড়ি একদমই গ্রামের দিকে নয়। তোমরা যারা টাকিতে ঘুরতে এসছো তারা তো জানবেই, টাকিটাকে গ্রাম বলা যায় না, টাকিটাতেও অনেকটা শহরের ছোঁয়া আছে। ওই যে আমাদের বাড়ির এই দিকটায় কয়েকটা চাষের জমি আছে, আর আমার শ্বশুর বাড়িতে 2-3টে গরু আর একটা ফার্ম আর একটা পুকুর আছে, ওই জন্য একটু গ্রাম টাইপের লাগে। কিন্তু আমার তাতে কোনো আক্ষেপ নেই, আমার তো বেশ লাগে, বেশ আছিও আমি। তো ওইদিকে শাকসবজি তুলে আর সর্ষে ক্ষেতটাকে দেখে আমরা আবার এই সাইডটার দিকে চলে এসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন বদ্দা ভাই খালে একটা নেটের খাঁচা পেতে রাখছে, ওটার মধ্যে আর কি পরদিন সকালে মাছ পড়বে, তো সেটা দেখার জন্যই আর কি এদিকে আসলাম। আর এবছর দেখছি গাছটাতে এখনো ফুলই ফোটেনি। গাছটায় যখন ফুল ফোটে না, পুরো গাছটা একদম হলুদ হয়ে থাকে, খুব সুন্দর দেখায়। কিন্তু প্রচুর কুড়ি হয়েছে, ফুটবে আর কয়েকটা দিন পরেই ফোটা শুরু হবে। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে। তো আমার সাথে যাকে দেখছেন ওটা হলো বদ্দা ভাইয়ের মেয়ে, আর ওই যে দূরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা হলো আমার মেয়ে, আর পাশেরটা আমার ছেলে। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই মাঠের জমি আর চাষের জমিগুলো দেখে? তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য বাই।